আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় রয়েছো, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে, অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় হচ্ছে সময়। তোমাদের সময় নামে একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঘড়ির ছবি। বলতে পারবে ঘড়িতে এখন কটা বাজছে? দেখি বলতো, কে পারবে বলতে যে এখন ঘড়িতে কটা বেজেছে? আচ্ছা, আমি বলছি, ঘড়িতে এখন বেজেছে 10টা 10, অর্থাৎ 10টা বেজে 10 মিনিট, 10 সেকেন্ডের মতো প্রায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি? তাহলে আমরা বুঝতে পারলাম এটা দ্বারা সময় নির্দেশ করা হয়েছে। তাহলে চলো, আজকের যে পাঠ সে পাঠ হচ্ছে সময়। তোমাদের বইয়ের অধ্যায় 11। তোমরা তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 134, এই পৃষ্ঠা যাও, তাহলে একটি পাঠ দেখতে পাবে। আর এই পাঠ থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে সপ্তাহ সপ্তাহ ও দিনকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে পারবে। তোমরা কি করতে পারবে? সপ্তাহ ও দিনকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে পারবে। চলো তাহলে, চলো আমরা দেখি যে সময়ের একক সমূহ কি কি, সেগুলো দেখে আমরা এর মধ্যকার সম্পর্কগুলোকে নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, প্রথমে আমরা শুরুটা করেছি সেকেন্ড দিয়ে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা নিচ থেকে যাই, একটু দেখো, নিচ থেকে গেলে আমরা সময়টা সম্পর্কে ভালো বুঝতে পারবো। আমরা জানি 60 সেকেন্ড মিলে কত হয়? 1 মিনিট হয়। 60 সেকেন্ড মিলে কত হয়? 1 মিনিট হয়। তারপরে দেখো, আবার এভাবে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এভাবে 60 মিনিট মিলে হয় কত ঘন্টা? 1 ঘন্টা। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় কত? 1 ঘন্টা। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা মিলে হয় কি? একটা দিন। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে একদিন সমান 24 ঘন্টা। আবার দেখো, এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, বা ধরো বাড়তে বাড়তে 7 দিন মিলে কি হয়? একটি সপ্তাহ তৈরি হয়। কি তৈরি হয়? একটি সপ্তাহ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 সপ্তাহ সমান সমান কি? 7 দিন। আবার খেয়াল করো, এইভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, অর্থাৎ 4 সপ্তাহ মিলে 4টি সপ্তাহ থেকে 2টা দিন বেশি, কখনো 2 দিন বা কখনো 3 দিন বেশি হয়। অর্থাৎ 4 সপ্তাহে আমরা স্বাভাবিকভাবে 1 মাস ধরি, যেটাকে বলা হয় 30 দিন। কতদিন? আমরা জানি যে এভাবে 1 দিন 2 দিন করে কতদিন? 30 দিন মিলে কি হয়? একটা মাস হয়। স্বাভাবিকভাবে আমরা মাসকে 30 দিনই প্রকাশ করি। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম কি? আবার 1 মাস, 2 মাস, 3 মাস, অর্থাৎ এভাবে যেতে যেতে যখন 12টা মাস পূর্ণ হয় তখন আমরা বলি একটা বছর। কি বলি? একটা বছর, অর্থাৎ 1 বছর সমান 12 মাস। তাহলে আশা করি এই পাঠটা থেকে তোমরা শিখতে পারলে সময় সম্পর্কে। তাহলে প্রথম থেকে আবার আমার সাথে বলো, 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার যদি আমি জিজ্ঞাসা করি একদিন সমান কত, বলতে পারবে তোমরা? একদিন সমান 24 ঘন্টা। আবার খেয়াল করো, 1 সপ্তাহ সমান সমান কত দিন? 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তারপরে দেখো লেখা আছে 1 মাস। 1 মাস সমান সমান 30 দিন, অর্থাৎ 4 সপ্তাহ 2 বা 3 দিন। কখনো 31 হয়, কখনো 30 হয়, যার কারণে আমরা 4 সপ্তাহই ধরি। 1 মাস সমান সমান 4 সপ্তাহ। তারপরে আমরা জানি এইভাবে 12 মাস সমান সমান 1 বছর। তাহলে 1 বছর সমান কত? 12 মাস। তাহলে চলো আমরা এই একক সমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় নিয়ে আরেকটু আলোচনা করি। 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট, একদিন সমান 24 ঘন্টা, 1 সপ্তাহ সমান সমান 7 দিন, 1 মাস সমান সমান 4 সপ্তাহ, 1 বছর সমান 12 মাস। নাকি? তাহলে এখন আমি তোমাদেরকে কাজ দিচ্ছি, দেখি পারো কিনা তোমরা। একদিন সমান 24 ঘন্টা, বলো তো একদিনে 24 ঘন্টা হলে কত মিনিট হবে? বলতে পারবে? এটা বের করো তো, পারো কিনা তোমরা ক্যালকুলেশন করে। একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে কত মিনিট হবে? পারবে তোমরা? আমরা জানি একদিনে 24 ঘন্টা আর 1 ঘন্টায় 60 মিনিট। আমরা যদি 60কে 24 দ্বারা গুণ করি তাহলে আমরা মিনিটটা পেয়ে যাব। 60কে আমরা কি করতে হবে? 24 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো? মিনিট পাবো। আবার লেখা আছে 1 সপ্তাহে কত দিন? 1 সপ্তাহে আমরা জানি 7 দিন, আর 7 দিনে কত মিনিট হবে সেটাও আমাদেরকে বের করতে বলছে। আমরা জানি যদি আমরা
একদিনে 24 ঘন্টা হয় তাহলে কত মিনিট এটা বের করতে পারি। তাহলে 7 দিনে কত হবে, 7 দ্বারা গুণ করলেই ওই মিনিটটা বেড়ে যাবে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, বাড়িতে তোমরা যে কাজটি করবে, একদিনে কত ঘন্টা এটা লিখবে, আবার এক সপ্তাহে কত দিন কত মিনিট বা কত ঘন্টা লিখতে পারবে, এটাও লিখবে বাসায়। তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের জন্য একটাই অনুরোধ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।